ও কিছুই তো জানে না, আমার বাবার নাম জানে, ওর মুখস্থ করতে দিয়েছিল, ছাতা গেছে ভুলি। যাবার পরে বলছে আপনি কার বিরুদ্ধে? বলছে আমির হামজা। আমির হামজার বাবার নাম কি? আমার তো মনে নেই। মনে নেই মানে কিসের সাক্ষী আপনি? ওই সময় তো কিছু বলতে পারলাম না, কারণ আমার পেছনে হাত বাঁধা, এতিমের মতো দাঁড়িয়ে আছে। আমার পক্ষে তো কেউ নেই, শুধু একটা উকিল ছাড়া, আর সব তো ওদের। মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই জজ পর্যন্ত সব ওদের। ওখান থেকে চলে আসলাম, এই যে যখন খারিজ হয়ে গেল মামলাটা আগস্টের 5 তারিখের পরে, ওখানে গিয়েছিলাম। যে ওই দোকানে দেখি লোকটা বসে আছেন, বললাম ভাই আপনি যে আমার নাম বললে, জীবনের আগে আপনার সাথে আমার দেখা হয়েছে কোনোদিন? না হুজুর। না হুজুর, আপনি কিভাবে কি করলেন? আমার রাতের বেলায় এসে টাকা দিয়েছে। কয় টাকা হয় ব্যবসা করি, এই যে টাকা দিলাম, শুধু হুজুরের নাম যে বলবি। আমি কি করবো? আমি তো আপনার ধর্মের মানুষ না, আমি একটা হিন্দু মানুষ, আমি তার হালাল হারাম ওসব বুঝি না। টাকা দিয়েছে বাবা শাহজালাল, সব হালাল। এই ছিল দেশের বিচার। আর এখনো পর্যন্ত অনেকে সাফাই গায় যে ন্যায় বিচার চলছিল দেশে। আপনার সাথে তো কিছু হয়নি, আপনি টের পাননি। আপনার বাবারে যদি ব্যারিস্টার আরমানের মতো 8 বছর গুম করে রাখতো আয়না ঘরে, আপনি টের পেতেন যে কি হয়েছে। কি কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি যে আয়াত থেকে কথা বলার জন্য বসেছি, খুব ভালো করে শুনবেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিধান। হাজিদেরকে আমরা আহ্বান জানাতে চাই যে কথাগুলো আপনারা আল্লাহর ঘরে এখন বলতেছেন, ওই কথাগুলো যেন বাংলাদেশে এসে ঠিক রাখতে পারেন। আর কারো লাগবে না, দেশে আমরাই যথেষ্ট। সূরা হজের মাত্র একটা আয়াত থেকে আমরা এখন তাফসীর করার জন্য বসছি। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। এখানে যারা ঈমানদার নেই, যারা বেঈমান আছেন, চলে যান। আপনার জন্য আজকের আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। যান ভাই যান, তাড়াতাড়ি চলে যান। যারা বেঈমান আছেন চলে যান। ওটা দুই একটা চলে আসছে, যাক। এই তাড়াতাড়ি যান। না, সব পায়খানার জন্য ঠিক আছে, কিন্তু ভালো লাগছে না এই কথা বলে যদি কেউ চলে যায়, তার ইমানের সমস্যা আছে। আমি একটা কথা এখনো পর্যন্ত বানিয়ে বলি নাই, কারণ অবিচার এগুলো চলছিল, হালকা টাচ দিয়েছি। এই কথা বললেন না কেন? আর সাক্ষীরা মানুষ তো আরো বেশি সাক্ষী। এদের বহু মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে জালেমরা ভেঙে দিয়েছে। বাংলাদেশে এটা ফিলিস্তিন বানিয়ে ফেলেছিল। তারপরে যে আপনারা ঠিকই আছেন, আলহামদুলিল্লাহ। সূরা হজের ৭৭ নম্বর আয়াত থেকে বলছি, আল্লাহ শুধু ঈমানদারকে ডাক দিয়েছেন। এই জন্য আমাদের এই কথাগুলো শোনা দরকার, যারা ঈমানদার বলে আমরা দাবি করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো, আর ভালো ভালো কাজে আঞ্জাম দাও। আশা করা যায় তোমরা সফল হবে। এবার আসেন আয়াতের ভেতরে আমরা কয়েকটা কথা পেলাম। 1 নম্বরে ঈমানদারের কাজ এই দুনিয়ায় হবে, তারা যেন রুকু করে। কাকে? আরো জোরে বলেন। এদেশে বহু রুকু আছে। কেউ গাছ দেখলেও রুকু করে, আগুন দেখলে রুকু করে। হিন্দুরা তো দুর্গায় যে রুকু করে, আর মুসলমানরা দরগায় যে রুকু করে। এখানে দুর্গা, দরগা, গাছ, আগুন, পানি সব বাদ। রুকু যদি মুসলমান করতে চায়, কার জন্যে? আরো জোরে বলেন। এই যে রুকু শব্দটা, রাকাফাইন রাকউন, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাথা ঝোঁকানো। রুকু মানে শুধুমাত্র নামাজের এই রুকুই না, আল্লাহ পাক রুকু বলতে এখানে বুঝিয়েছেন আল্লাহর যত বিধান আছে, এই বিধানগুলোর সামনে মানুষ যখন মাথা নত করে দেবে, আমি আল্লাহ ঈমানদারদের কাছ থেকে এইটাই চাই। এই জন্য মানুষ যখন তাওবা করতে চায়, তাদেরকে আল্লাহ জানিয়েছেন
ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। সূরা জুমারের ভেতরে আছে 53 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন কেউ যদি তাওবা করতে চায়, এক নম্বরে তাকে ফিরে আসা লাগবে তার রবের দিকে, ওয়াসলিমু লাহু, আত্মসমর্পণ করা লাগবে। এই দুইটা শর্ত যখন মানবে মানুষ, কখন মানবে এই দুইটা? মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার পূর্বে, সুম্মা লা তুনসারুন, যখন আর তাদেরকে সাহায্য করা হবে না। সাতক্ষীরাবাসী বলেন তো, আমাদের সাহায্য করা হবে না কোন দিন? মরণের সময়। মরণের সময় একমাত্র মানুষকে আর সাহায্য করা হবে না। এখানে মরণ যেহেতু কারো জানা নেই কখন আসবে, যে কোনো সময় চলে আসতে পারে, এজন্য আমাদের তাওবা করা লাগবে, ফিরে আসা লাগবে, রুকু করা লাগবে। যেটাই বলেন এই সবগুলো একটাই। এই সবগুলোর সময় এখন আল্লাহর বিধান পেলেই মাথা নত করে দেবেন। এটা কি 10 বছর পর না এখন? সবাইকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না। এই যে রুকুর যে বিধানটা বলছি, আল্লাহর বিধান পেলে আপনি মাথা নত করে দেবেন, নিজের সে বলতে আর কিছু থাকবে না। এটা সবার জন্য না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। সূরা সূরা 13 নম্বর আয়াতে আছে শেষের দিকে আল্লাহ বলেন, আমি যাকে ইজতেবা করি, আমি যাকে পছন্দ করি, নির্বাচিত করি, মনোনীত করি, এই মানুষটাকে আমি আল্লাহ এই পৃথিবীতে আমার দিন কায়েমের জন্য তাকে বাছাই করে রাখি, তাকে এই কাজ করার জন্য সুযোগ এবং সুবিধা করে দেই। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, তাকে আমি পথ দেখাই যে মানুষটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। এখানে রুকু বলতে শুধুমাত্র নামাজের এই রুকুই না, আল্লাহর বিধান যেখানে যেটা আমরা পাবো। আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, কারণ আমি তো ঈমান এনে ফেলেছি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই কথাগুলো যে মানুষটা স্বীকার করে, বলে, বিশ্বাস করে, ওর নিজের বলতে যেহেতু আর কিছু নেই, ওকে আল্লাহ নির্বাচিত করবেন, মনোনীত করবেন, পছন্দ করবেন, সুযোগ সুবিধা করে দেবেন দিন কায়েমের জন্য, তখন যখন দেখবেন এই লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়।